দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা সম্পাদক, বাঙালি মুসলমানদের নবজাগরণের অন্যতম অগ্রদূত মোহাম্মদ আব্দুল খালেক ইঞ্জিনিয়ারের ৬৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার উদ্যোগে গতকাল ২৪শে সেপ্টেম্বর বুধবার বিকেল ৫টায় চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে মোহাম্মদ আব্দুল খালেক ইঞ্জিনিয়ার দৈনিক আজাদী এবং গণতন্ত্র শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট সাংবাদিক এস.এম. জামাল উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র জননেতা ডাক্তার শাহাদাত হোসেন। লিখতে ভয় পেত, কারণ আইসিটি অ্যাক্ট মামলা হয়তোবা তাদেরকে দিবে এই ভয়ে, কিন্তু এইগুলোকে ভয় না পেয়ে যে কটি পত্রিকা সত্য কথা বলেছে, লিখেছে এবং সত্যের সন্ধান করেছে, দৈনিক আজাদী তার মধ্যে হলো। উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব বিশিষ্ট সাংবাদিক জাহিদুল করিম কোচি। আপনারা জানেন দৈনিক আজাদী প্রাচীনতম পত্রিকা। দৈনিক আজাদী সম্পাদনা করেছিলেন প্রবীণ সাংবাদিক সাবেক গণপরিষদ সদস্য অধ্যাপক মোহাম্মদ খালেদ সাহেব। মুখ্য আলোচক ছিলেন প্রবীণ সাংবাদিক নেতা, বীর মুক্তিযোদ্ধা, ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব প্রেস কাউন্সিল নির্বাহী পরিষদ ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য মঈনুদ্দিন কাদেরী শওকত। বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোহাম্মদ নাজিম উদ্দিনের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার সভাপতি বিশিষ্ট সাংবাদিক এস.এম. জামাল উদ্দিন। আলোচনায় অংশগ্রহণ করেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের প্রেসিডেন্ট রাজনীতিবিদ এম.এ. হাশেম রাজু, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার জাবেদ আফসার চৌধুরী। আব্দুল খালেক ইঞ্জিনিয়ার যখন আজাদী পত্রিকা যখন বাংলাদেশে অথবা এই প্রত্যেকটা মায়ের আছে কোহিনুর ইলেকট্রিক প্রেসের সাবেক মহাব্যবস্থাপক হাজী মোহাম্মদ লোকমান হাকিম, সাংবাদিক মোহাম্মদ নাজিম উদ্দিন, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা তারিকুল ইসলাম ফয়সাল, এস.এম. সিরাজউদ্দৌলা চৌধুরী, মহানগর বিএনপি নেতা আবু মোহাম্মদ হোসেন চৌধুরী, মানবাধিকার নেতা সৈয়দ মোহাম্মদ আয়ুব আলী, শ্রমিক নেতা মোহাম্মদ রফিকুল ইসলাম সহ অনেকে। পত্রিকা পড়ানোর এখন আর আমার কোনো চিন্তা নেই, আমি সঙ্গে সে মেধা সে যোগ্যতা আমাদের অনুযোগ্য জামাল সাহেব কখনোই ভুলবো না। এবং তার সুফি সাধক সৈয়দ আহমদ শাহসির এবং দীর্ঘদিন পরিচালনা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, আপনি তুলে ধরেছেন। সবসময় চট্টগ্রামকে আলো দৈনিক পত্রিকা প্রকাশের মাধ্যমে সংবাদপত্র জগতের দিকপালের ভূমিকায় অবতীর্ণ হন। জামাল উদ্দিন, জামাল ভাই